হ্যালো ভিউয়ার, দিস ইজ শুভন ইসলাম ফ্রম মিস্টার টেক বাংলা ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। তো আমার পিছনে আপনারা অনেক বড় একটি বক্স দেখতে পাচ্ছেন। এখানে লেখা রয়েছে কম্পিউটার কেস এবং কি এই সাইডে ঠিক লেখা রয়েছে MaxGreen। তো আমি মূলত আজকে একটি সিপিইউ কেসিং নিয়ে আলোচনা করব বা আনবক্সিং বা ছোট্ট একটি রিভিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। মূলত আমি আজকে MaxGreen এর 5909BB একটি কেসিং নিয়ে কথা বলবো। তো এই কেসিংটা আমি নিয়েছিলাম মিস্টার টেক থেকে এবং কি আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটি করব যে মিস্টার টেকের প্রোডাক্ট কোয়ালিটি কেমন এবং কি MaxGreen এর এই কেসিংটি কেমন। তাছাড়া এই কেসিংটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে মাল্টিমিডিয়া সিস্টেম। তো খুব কম দামের মধ্যে এই কেসিং এর ভিডিওটি আপনারা দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কি সবসময় যদি আনবক্সিং এবং কি রিভিউ ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই মিস্টার টেক বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ওয়েলকাম ব্যাক। আজকে আমি কথা বলবো একটি সিপিইউ কেস নিয়ে। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন এবং কি এই বক্সটিতে আপনারা যদি একটু লক্ষ্য করেন তো এখানে লেখা রয়েছে কম্পিউটার কেস এবং কি এর ঠিক এই বক্সটার উপর দিকে লেখা রয়েছে কিন্তু MaxGreen। এই MaxGreenটা হলো কোম্পানির নাম। যে কেসটা আমি নিয়েছি এটি হলো MaxGreen কোম্পানির একটি সিপিইউ কেসিং। তো নিচে যদি আমি যাই, এটি কেসিং এর ডিজাইনটা। আর নিচে যদি আমি যাই, এখানে 5909BB, এটি MaxGreen কেসিং এর মডেল। আপনি যদি এই কেসিংটা কিনতে চান তাহলে অবশ্যই আপনি গুগলে বা স্টার টেকে বা রায়ান থেকে আপনি সার্চ করতে পারেন MaxGreen 5909BB কেসিং। এবং এই কেসিংটিতে ব্যবহার করা হয়েছে মাল্টিমিডিয়া সিস্টেম। তো এখন আমরা এই কেসিংটি নিয়ে আলোচনা করব, কেসিংটি আনবক্সিং করব। ওকে, তো আনবক্সিং এর সময় আমি আপনাদেরকে বলে দিব যে কেসিংটির প্রাইস কত এবং কি কেসিংটিতে কি কি ব্যবহার করা হয়েছে। তো চলো তাহলে আনবক্সিং এ চলে যাই। সবাইকে ওয়েলকাম ব্যাক। ইতিমধ্যে আমি বক্স আনবক্সিং করার প্রস্তুতি নিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটি মূলত একটি কেসিং। আমি আবারও বলে দিচ্ছি, এখানে কম্পিউটার কেস, MaxGreen মডেল নাম্বার এবং কি কেসিংটার এখানে একটা ব্ল্যাক কালার আপনার পিকচার দেওয়া রয়েছে। তো যাই হোক, এখন আমরা একটা আনবক্সিং করব। আর উপরের দিকে যদি দেখি, এই যে স্টার টেক আমাকে পাঠিয়েছে সুন্দরবনে, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, এটা নিয়ে মূলত কথা। তো এখন এটা আমরা আনবক্সিং করবো। ওকে, তো আনবক্সিং করার পর আমরা দেখবো যে এর মধ্যে কি কি রয়েছে। তো আমাদের মূলত কাটাকাটি শেষ এবং এই কাটাকাটি শেষ করার পর প্রথমে আমরা যে জিনিসটি পেলাম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্টার টেকের ইনভয়েস। স্টার টেক আমাকে ইনভয়েস দিয়েছে একটা, তাদের যে ওয়ারেন্টি বলতে গেলে এটা আপনার প্রোডাক্টের ইনভয়েস এবং কি সেই সাথে ওয়ারেন্টি ডকুমেন্টস এখানে দেওয়া রয়েছে। এই যে ওয়ারেন্টি ডেস, হ্যাঁ, কতদিন আমি ওয়ারেন্টি পাবো এই প্রোডাক্টটা সেটা এখানে বিস্তারিত দিয়ে দেওয়া হয়েছে। ওকে, তো আমি এখন ইনভয়েসটা রেখে দিচ্ছি। তো ইনভয়েসের আমাদের কোনো প্রকার প্রয়োজন নেই। তো এরপরে যদি আমি দেখতে চাই, ওকে, তো এটা এই যে দেখতেই পাচ্ছেন কেসটাকে ভালোভাবে আটকানোর জন্য একটি ফর্ম ব্যবহার করেছে MaxGreen। এটি খুবই ভালো জিনিস। তো এরপরে যদি আমরা এটাকে সরাসরি উপর দিকে উঠাই, একদম যদি বের করে ফেলি এখন কেসিংটা, তো এই যে আমরা কেসিংটা বের করে ফেলছি। তো কেসিংটা বের করলাম, এবার আমরা একটু বক্সটা ফেলে দিই। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আনবক্সিং করার পরে এটি আমাদের মেইন কেস, সিপিইউ এর যে কেসিংটা, সেই কেসিংটা এটা। তো এখন আমরা এই পলিটা খুলে নিব। তো এই পলি দেওয়াতে কেসিংটাতে কোনো স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা নেই বললে চলে। তো তারা তো MaxGreen এর প্রোডাক্টের কোয়ালিটি মেবি অনেক ভালোই হবে, যতদূর বোঝা যাচ্ছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেইন সিপিইউ কেস। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, যে এখানে রয়েছে আপনার স্পিকার পোর্ট এবং সেই সাথে একটি ইউএসবি পোর্ট এবং কি একটি USB 3 পোর্ট দেওয়া রয়েছে, USB 2 এবং কি USB 3। এটি রিস্টার্ট বাটন, এখানে ব্যবহার করা হয়েছে রিস্টার্ট বাটন এবং ঠিক নিচে ব্যবহার করা হয়েছে পাওয়ার অন বাটন। আর এইটা তো আপনারা জানেনই যে CD DVD ড্রাইভ এবং কি নিচে আপনারা যে দেখতে পাচ্ছেন কাগজ, এটাতে কিন্তু লাইটিং হবে। হ্যাঁ, এটা একটি RGB কেসিং, এখানে আপনার লাইট জ্বলবে, খুব সুন্দর লাগবে। এটা কেসিংটা যখন আমরা সেট আপ করবো তারপর আমরা আপনাদেরকে দেখানোর ট্রাই করবো। ওকে, তো এখন যদি আমরা একটু এই সাইডে যাই, কেসিংটার লেফট সাইডে, এই যে কেসিংটার লেফট সাইডেও কিন্তু আপনার RGB ব্যবহার করা হয়েছে, LED লাইট ব্যবহার করা হয়েছে। তো এটি আপনার মাদারবোর্ডে যদি আপনার কোনো RGB থাকে সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন। সেই সাথে কিন্তু আপনি চাইলে কেসিংটাকে RGB আপনার মনের মতো ভাবে সাজিয়ে নিতে পারেন। তো এই সাইডটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে এবং কি আমি বাহির থেকে ভিতরে সবকিছু খুব সহজেই দেখতে পারবো। তো এবার যদি আমি এই পিছন সাইডটাতে যাই, পিছন সাইডেতে আপনার 230 ভোল্টের একটি পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়েছে। এখানে আগে থেকে একটি পাওয়ার সাপ্লাই ইনক্লুডেড। আর তাছাড়া আমি একটু বলে নিচ্ছি, কেসিংটার প্রাইস মাত্র 2700 টাকা। তো আমি 2700 টাকা দিয়ে এটা কিনেছি এবং এই কেসিংটির সাথে একটি
পাওয়ার সাপ্লাই দেওয়া রয়েছে এবং কি আমি ভিতরে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে একটি পাওয়ার কেবলও ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, তারা আমাকে একটি পাওয়ার কেবলও দিয়েছে এবং এর সাথে রয়েছে একটি পাওয়ার সাপ্লাই। তো আপনারা একটু চিন্তা করেন, একটা পাওয়ার সাপ্লাই কিনতে গেলেও আপনার হচ্ছে 800-1000 টাকার মতো পড়ে যায় যদি আপনি ভালো মানের পাওয়ার সাপ্লাই কিনতে চান, এবং একটি পাওয়ার কেবল আপনি আলাদা কিনতে গেলেও 100-200 টাকার উপরে আপনার পড়ে যাবে। তো আমি মনে করি ম্যাক্সগ্রিনের এই কেসিংটা আমার কাছে খুবই ভালো লেগেছে, বিধায় আমি কিনেছিলাম। এবং কি হচ্ছে ভিতরে যদি আরও যায়, এখানে আরেকটা বিষয় হচ্ছে এই কেসিংটার সামনে, ঠিক সামনে কিন্তু হচ্ছে একটি কুলিং ফ্যান রয়েছে। এই কেসিংটার সামনে একটি কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে। এটা আসলে আপনারা ভিডিওতে মেবি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। তবুও আমি আপনাদেরকে একটু দেখানো ট্রাই করতেছি। এই কেসিংটার ভিতরে কিন্তু হচ্ছে একটি কুলিং ফ্যান ব্যবহার করেছে এবং কি হচ্ছে একটি পাওয়ার সাপ্লাইও তারা সাথে দিয়ে দিয়েছে। তো তারা হচ্ছে একটি পাওয়ার সাপ্লাইও আমাকে দিয়েছে এবং একটি কুলিং ফ্যানও দিয়েছে। এবং কি কেসিংটাতে আটকানোর জন্য, কেসিংটাতে হচ্ছে বিভিন্ন জিনিস আটকানোর জন্য যে অন্য যে সুইচগুলো থাকে এবং কিছু স্ক্রু তারা আমাকে ফ্রি দিয়েছে। আচ্ছা, মোটামুটি অনেকগুলা কেবল তারা আমাদেরকে এখানে দিয়েছে। তো এটা আসলে খুলে দেখার মতো হচ্ছে কোনো কিছু নেই, এটা আপনারা জানেন। ম্যাক্সগ্রিনের এই কেসিংটা যদি আপনারা কিনতে চান তাহলে আপনারা সরাসরি স্টারটেকে চলে যেতে পারেন এবং কি স্টারটেক থেকে হচ্ছে আপনারা ম্যাক্সগ্রিনের এই কেসিংটি আপনারা কিনতে পারেন শুধুমাত্র 2700 টাকা দিয়ে। তো তবুও হচ্ছে আমি আপনাদের সুবিধার্থে, পার্সেসের সুবিধার্থে হচ্ছে এই কেসিংটির হচ্ছে পার্সেস লিঙ্ক হচ্ছে আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে চাইলেও কিনে নিতে পারেন। তো আমি আবারও বলে দিচ্ছি, কেসিংটিতে হচ্ছে একটি হচ্ছে পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়েছে এবং একটি কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে একদম সামনের দিকে। কুলিং ফ্যানটি হচ্ছে মূলত এখানে ব্যবহার করা হয়েছে একদম সামনে। আর কেসিংটার হচ্ছে লেফট সাইডে ব্যবহার করা হয়েছে 8GB। এটি হচ্ছে টোটালি কিন্তু হচ্ছে আপনার গ্লাস, এটা হচ্ছে টোটালি হচ্ছে গ্লাস। এখানে হচ্ছে আপনি নিচে থেকে লাইটিং করে নিতে পারবেন। আর সামনে যদি আমি আবারও একটু বলি তাহলে সামনে হচ্ছে আপনার রিস্টার্ট বাটন, পাওয়ার অন অফ বাটন, তারপর হচ্ছে আপনার মাইক্রোফোন পোর্ট, হেডফোন পোর্ট এবং কি সেই সাথে হচ্ছে USB 2 একটি এবং USB 3 একটি ব্যবহার করা হয়েছে। তাছাড়া আপনি চাইলে এখানে এক্সট্রা আরও একটি USB আপনি হচ্ছে চাইলে লাগাতে পারেন এখানে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমাদের কেসিং কিন্তু হচ্ছে ফিটিং করা শেষ এবং কি কেসিংটি ফিটিং করার পরে হচ্ছে আমরা আমাদের মনিটরের সাথে কানেক্ট করে হচ্ছে আমরা কম্পিউটার ওপেন করেছি কিছুক্ষণ আগে। তো ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে সিপিইউটা ওপেন করার পর, কম্পিউটার অন করার পরে সামনে যে কুলিং ফ্যানটা রয়েছে, সামনের কুলিং ফ্যানটা কিন্তু হচ্ছে প্লাস্টিকের একটি হচ্ছে কুলিং ফ্যান। সেটি আসলে কতটা উপকারে আসবে আমি জানি না। এটি মূলত হচ্ছে সামনে লাইটটাকে আসলে সুন্দরভাবে দেখানোর জন্য মেবি হচ্ছে এই কুলিং ফ্যানটা ইউজ করা হয়েছে, আমার যেটা পার্সোনাল মতামত। এবং কি একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে পাওয়ার লাইট রয়েছে, যে লাইটটা হচ্ছে মূলত 2-1 সেকেন্ড পর পর লাফাচ্ছে, মানে প্রত্যেকটা সিপিইউ এর মতোই। আমরা যদি আবার সিপিইউ লেফট সাইডে একটু লক্ষ্য করি, তো লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারনালি কোনো প্রকার 8GB লাইট এখানে ব্যবহার করা হয়নি। আপনারা চাইলে হচ্ছে এখানে ব্যক্তিগত ফান্ড থেকে একটি 8GB লাইট কিনে আপনাকে এখানে লাগিয়ে নিতে হবে। আমি মনে করি যে একটি 8GB লাইট লাগিয়ে নিলে আসলে অনেক বেশি সুন্দর লাগবে। আর এখানে আপনি যদি 8GB লাইট ইউজ না করেন তারপরেও কিন্তু যে ভিতরে যে লাইটগুলো থাকে সেই লাইটগুলো কিন্তু হচ্ছে বাইরে থেকে টুকটাক দেখা যায়। এবং কি আপনার যদি মাদারবোর্ডটা 8GB থাকে, র্যাম যদি 8GB থাকে, আপনার প্রসেসর যদি 8GB থাকে, তাহলে আমি মনে করি যে 8GB লাইট কিনে লাগানোর কোনো প্রকার প্রয়োজন নেই। তখন হচ্ছে ভিতরে যে আপনার যে মাদারবোর্ডের 8GB লাইট বা র্যামের যে 8GB লাইটগুলো থাকবে ইন্টারনালি, সেই লাইটগুলোই আসলে অনেক বেশি সুন্দর লাগবে। তো আমার যেহেতু হচ্ছে প্রসেসর, মাদারবোর্ড বা র্যাম কোনোটাই আসলে 8GB না, সেই সুবাদে আসলে এখানে অতটা কালারফুল লাগতেছে না। তবে আমি ব্যক্তিগতভাবে হচ্ছে একটি 8GB লাইট ভবিষ্যতে কিনে লাগিয়ে নেওয়ার চিন্তা ভাবনা রয়েছে। তো আমার মনে হয় আপনারা দেখতেই পাচ্ছেন সামনে যে লাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লাইটটার ভিতরেই কিন্তু হচ্ছে একটি কুলিং ফ্যান রয়েছে এখানে। তো আপনারা চাইলে হচ্ছে এই কুলিং ফ্যানের লাইটটাও কিন্তু হচ্ছে আপনারা চাইলে ওই চেঞ্জ করে নিতে পারবেন। হ্যাঁ, এখানে হচ্ছে ছোটো ছোটো কয়েকটি বাল্ব ব্যবহার করা রয়েছে, 4-5টি হচ্ছে বাল্বের মতো ব্যবহার করা হয়েছে। আপনি যদি চান যে 4-5 কালার আপনি লাগাবেন, সেটি হচ্ছে আপনি লাগাতে পারবেন। তো এবার হচ্ছে আমি আমার রুমের লাইটটা বন্ধ করার পর আমি একটু অন্ধকারে দেখবো যে অন্ধকারে আসলে সামনে পিছনে কেমন লাগে। এই মুহূর্তে কিন্তু আপনারা অন্ধকারে দেখতে পাচ্ছেন যে সিপিইউর সামনে হচ্ছে কতটা কালারফুল লাগতেছে। এটি আসলে খুব সিম্পল একটি হচ্ছে কালার, আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে। আপনার কাছে কেমন লাগতেছে আমি আসলে নিজে জানি না। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে সামনে যে কুলিং ফ্যানটা রয়েছে লাইটের সাথে, সেই কুলিং ফ্যানটা কিন্তু ঘুরতেছে এখনো। এটি হচ্ছে প্লাস্টিকের একটি কুলিং ফ্যান। তো হচ্ছে এই হচ্ছে মূলত সামনের লাইট। এখানে আপনি চাইলে হচ্ছে যে বাল্বগুলো রয়েছে, ছোটো ছোটো যে বাল্বগুলো রয়েছে, সেই বাল্বগুলো আপনি চাইলে চেঞ্জ করে অন্য অন্য কালারের বাল্বও আপনি চাইলে লাগাতে পারেন। হ্যাঁ, তো আমি মনে করি আপনারা যদি চান যে 3-4 কালারের হচ্ছে লাইট এখানে লাগানোর, আপনি চাইলে লাগিয়ে নিতে পারবেন। যেহেতু আমার কাছে এই কালারটাই ভালো লাগে, ডিপ কালার, সুতরাং আমি এই কালারটাই রাখবো। তো এবার যদি আমি আপনাদেরকে একটু
সিপিইউ এর হচ্ছে কেসিংয়ের বাম সাইডটা একটু দেখাই, যে বাম সাইডে আমাদের যে একটি গ্লাস রয়েছিল সেখানে আসলে কেমন লাগতেছে। যেহেতু আমাদের 8GB নেই, তারপরেও আমরা একটু দেখবো যে রাত্রেবেলা এখানে কেমন লাগে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কোনো প্রকার 8GB লাগানো ছাড়াই কতটা কালারফুল এখানে লাগতেছে। তো আপনারা চাইলে কিন্তু এই কেসিংটা নিতে পারেন। হ্যাঁ, আর আপনারা যদি চান যে আপনি 8GB লাইট লাগাবেন, আপনি লাগিয়ে নিতে পারেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো, যদি আপনারা হচ্ছে নতুনভাবে পিসি বানান সেক্ষেত্রে আপনারা 8GB মাদারবোর্ড নিতে পারেন। 8GB বর্তমানে র্যাম পাওয়া যায়, আপনি 8GB র্যাম নিতে পারেন, 8GB পাওয়ার সাপ্লাই নিতে পারেন। বর্তমানে প্রত্যেকটা অ্যাক্সেসরিজই 8GB পাওয়া যায়। তো আপনি যদি হচ্ছে ভিতরে সব কিছু 8GBরই থাকে, সুতরাং আমি মনে করি যে এক্সট্রা 8GB লাইট লাগানোর আর কোনো প্রকার প্রয়োজন নেই। তো আমার কাছে মনে হচ্ছে যে কেসিংটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা এই কেসিংটি কিনতে পারেন। হ্যাঁ, আসলে এটা খারাপ না, দাম অনুযায়ী আসলে কেসিংয়ের কন্ডিশন খুবই ভালো। সবাইকে থ্যাঙ্কস MaxGreen এর এই আনবক্সিং ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের কাছে MaxGreen কেচিং এর এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টস করে যাবেন, তাহলে আমরা নিত্য নতুন কেচিং নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, ভিডিওটিতে আপনার মূল্যবান মতামত কমেন্টস করবেন এবং সেই সাথে আমাদের মিস্টার টেক বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আমাদের ফেসবুকে মিস্টার টেক বাংলা অফিসিয়াল পেজটি কিন্তু লাইক দিতে ভুলবেন না, কারণ ইউটিউবে যে ভিডিওগুলো আছে সেম ভিডিওগুলো আমরা আমাদের পেজেও আপলোড দিয়ে থাকি। আজকের মতো এই পর্যন্ত। আমি শুভন ইসলাম, আল্লাহ হাফেজ।